নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আরামবাগ জোনালের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হলো আরামবাগের গৌরহাটি মোড় এলাকার তাদের দলীয় কার্যালয়ে। জানা গেছে এই সম্মেলন প্রত্যেক 3 বছর অন্তর অন্তর হয়ে থাকে। সেই মতো রবিবার অনুষ্ঠিত হলো সম্মেলন। এদিন এই সম্মেলন থেকে শিক্ষকদের চাকরিকালীন সমস্যা এবং মিড ডে মিলের সমস্যা সহ ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেখানে। এছাড়াও এই সম্মেলন থেকে ঘোষণা করা হয় আরামবাগ জোনালের নতুন সভাপতি ও সম্পাদকের নাম। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য জয়দেব ঘোষ, জেলা সভাপতি মানস ভঞ্জ, জেলার সহ সভাপতি হাবিবুর রহমান সহ জেলা কমিটি ও জোনাল কমিটির একাধিক সদস্যরা। বিষয়টা হচ্ছে যে আমাদের সাংগঠনিক একটা কাঠামো আছে, একটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আমাদের চক্র স্তরে প্রতি বছর সম্মেলন হয় এবং জোনাল, জেলা এবং রাজ্য স্তরে প্রতি 3 বছর অন্তর সম্মেলন হয়। তো এটাই হচ্ছে সম্মেলনের বছর। জোন স্তরেতে সম্মেলন, আজকে আরামবাগ চক্রের এই আরামবাগ জোনালের সম্মেলন হলো 8ম সম্মেলন। সেই সম্মেলন এই বার্তা দিতে চায় যে 2011 সালের পর একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসায় আমাদের রাজ্যে, বিশেষ করে এই আরামবাগ এলাকায় আমরা সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ি। কিন্তু বর্তমানে শিক্ষক কুল তাদের বুঝতে পেরেছেন যে কোন জায়গাটা সঠিক জায়গা। তাই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পতাকা তলেই আবার সবাই ফিরে আসতে চাইছেন। আমরা এই বার্তা দিতে চাই যে হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকের স্বার্থে, শিক্ষার স্বার্থে এবং নিজেদের রুজি রোজগারের যে দাবি দাওয়া, সেই লড়াই আন্দোলনের স্বার্থে আমাদের সংগঠনটাকে চালিয়ে নিয়ে যেতে চাই। আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের মোকাবিলা করেই আজকে আরামবাগ জোনাল তার যে শূন্য অবস্থাটা ছিল সেই শূন্য অবস্থাটার পরিবর্তন ঘটিয়ে আজকে একটা ভালো সংখ্যায় উপস্থিত করে জোনাল সম্মেলনটা করতে পেরেছে। আগামী দিনে এদের অঙ্গীকার, এই এলাকার যারা নেতৃত্ব দেবেন আগামী দিনে, তাদের অঙ্গীকার আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিকে আরামবাগ জোনাল এলাকায় পূর্বের ন্যায় ফিরিয়ে আনব, এই অঙ্গীকার তারা করেছে। বিষয়টা হচ্ছে শিক্ষকদের চাকুরিকালীন বিভিন্ন সমস্যা, শিক্ষার প্রাতিষ্ঠানিক যে সমস্যা, যেমন মিড ডে মিল। আমাদের বছরে একটা করে গ্র্যান্ট দেওয়া হয় স্কুল চালাবার জন্যে, কম্পোজিট গ্র্যান্ট বলা হয় এখন। সেই কম্পোজিট গ্র্যান্ট আজ পর্যন্ত মেলেনি, নভেম্বর মাস পেরিয়ে গেল। কিন্তু স্কুল তো তার প্রতিষ্ঠান তো চলমান প্রতিষ্ঠান, তো বসে থাকবে না। সেখানে ইলেকট্রিক বিল, সেখানে মিড ডে মিল চালানা, এখানে হচ্ছে ছেলেদের যে মূল্যায়নের ব্যবস্থা, তার যে প্রশ্নকে নেয়া, এই সমস্ত ব্যবস্থাপনায় একটা চক কেনার পয়সা পর্যন্ত স্কুলের নিজস্ব তহবিলে নেই। সেই পরিস্থিতিতে স্কুলগুলো চলছে। সেই বিষয়েও আমরা হচ্ছে কোন পর্যায়ে গেলে এই আন্দোলনের মাত্রাটাকে আরও রূপ দিতে পারবো এবং হচ্ছে শিক্ষকদের যে দাবি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দাবি, ওই ছোট ছোট শিশুদের স্বার্থে সেই স্বার্থ কী করে চরিতার্থ করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা। একদম আগামী দিনের নতুন কমিটি ঘোষণা হলো। আমাদের নিয়ম আছে যে শিক্ষক অবসর নেওয়ার পরেও সংগঠনে থাকতে পারবেন, কিন্তু হচ্ছে পদাধিকারীর জায়গার পরিবর্তন করতে হয়। সেই পদাধিকারীর জায়গা পরিবর্তন হয়েছে, নতুন সম্পাদক নির্বাচিত হয়েছে। এখানে সম্পাদক হিসেবে নতুন নির্বাচিত হয়েছেন প্রশান্ত পাত্র, মুথোডাঙ্গা চক্রের শিক্ষক। ও এই কঠিন পরিস্থিতিতেও লড়াই চালাচ্ছে দীর্ঘদিন ধরে। তাই সংগঠন মনে করেছে এই দায়িত্ব তাকে দেয়া যায়, উচিত, সেই জন্য সম্পাদকের দায়িত্ব তাকে দিয়েছে। আর সভাপতি হিসেবে যিনি হচ্ছেন সংগঠনটাকে এই প্রতিকূল পরিবেশেও ধরে রেখেছিলেন বা ক্রমশ উত্তরণ ঘটাচ্ছেন, সেই সুমিতবাবু, যার নাম আমাদের আলোচনা করতেই হয়, সকলের আবেদনে তাকে সভাপতির পদে থাকতে হচ্ছে। যে আলোচনা হলো
উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড জয়দেব ঘোষ, উনি জেলা কমিটির সদস্য। এছাড়া উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মানস ভঞ্জ এবং জেলা সহসভাপতি হাবিবুর রহমান এবং জেলা কমিটির সদস্য আমাদের মণ্ডল মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মহকুমা সভাপতি কমরেড আদিত্য খাঁ মহাশয়। এছাড়া আমাদের সম্পাদক এবিটিএর অসিত মালিক মহাশয়। সভাপতি হিসাবে সুমিত রায় আছেন, সম্পাদক হিসেবে আমি আছি প্রশান্ত কুমার পাত্র। এছাড়া আমাদের আরও 15 জন সদস্য আছেন, ওনাদের নাম আমরা জানিয়ে দেবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।